শিলচর শহরের অম্বিকাপট্টি কলেজ রোডে শনি মন্দির পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রাস্তা চওড়া ও শহর উন্নয়নের স্বার্থে মন্দির পুনর্নির্মাণকে সময় উপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিধায়ক। পুনর্নির্মাণের জন্য তার এলাকা উন্নয়ন তহবিল থেকে ৮ লক্ষ এবং উপাসনা স্কিম থেকে ৩ লক্ষ টাকার ঘোষণা। আজকে অনুষ্ঠানে বিধায়ক জানান, সরকারি জমিতে গড়ে ওঠা অসমর্থিত স্থাপনা অপসারণ করে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রশস্ত করার কাজ চলমান। এর ফলে শহরের যান চলাচলে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এবং এই কাজে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। তার কথায়, একটি সুপরিকল্পিত এবং বদ্ধমুক্ত শিলচর শহর গড়ে তোলাই তার লক্ষ্য। আমার মনে আছে যে 28 না 29 কোটি টাকা পেয়েছে, কিন্তু সর্বোচ্চ 48 কোটি টাকা শিলচর বিধানসভাতে আমরা আনতে সক্ষম হয়েছিলাম। তিনি বলেন যে শহরের একাধিক স্থানে নালা নির্মাণ এবং পরিষ্কারের কাজ চলছে। শিলচরের সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি মুখ্যমন্ত্রীর কাছে অতিরিক্ত তহবিলের আবেদন করেছেন এবং নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহলের সঙ্গে শহরে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী নগরীয়া পথ পকীকরণ প্রকল্পের শিলচরের 48 কোটি টাকার অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। এই অর্থে রাস্তা পাকা করা, নালা নির্মাণ এবং রাস্তা প্রশস্তকরণ সহ বিভিন্ন কাজ এগিয়ে চলেছে। উচ্ছেদ প্রক্রিয়াও এই প্রকল্পেরই অংশ। বিধায়ক মন্দির পুনর্নির্মাণের সিদ্ধান্তকে জনস্বার্থে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং জমি ছাড়ার জন্য মন্দির কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, কনকপুরের দুটি ক্লাবও একই কারণে তাদের অবস্থান পরিবর্তন করেছে। মন্দির পুনর্নির্মাণের জন্য বিধায়ক তার এলাকা উন্নয়ন তহবিল থেকে ৮ লক্ষ টাকা এবং সরকারের উপাসনা স্কিম থেকে ৩ লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন। সমাজ গড়ে তুলতে হলে সকলের কন্ট্রিবিউশন দরকার, যার জন্য আমি আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা যেটা ডিসিশন দিয়েছেন, এই ডিসিশনটা একটা এক্সাম্পলারি ডিসিশন হয়েছে।